আজকে এটা কি রান্না করলাম, খেয়ে তো সবাই প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছে। সবাই বলছে এটা নাকি রেস্টুরেন্টের চাইতেও বেশি টেস্টি হয়েছে। তাহলে সেটা কি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তাড়াতাড়ি শুরু করে দিই, কারণ আজকে একটু বেশি কাজ করতে হবে, তো সেই জন্য। তো দেখতে পেলে আমি এখানে চিকেন নিয়েছি, আর চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিব। সেই জন্য দিয়ে দিলাম প্রথমে লেবুর রস, তারপর পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপর এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম, অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, তবে দিলে কালারটা একটু সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে নেব। তবে খেয়াল রাখতে হবে চিকেনের টুকরোগুলো গায়ে যেন একটুও পানি না থাকে। এখানে দেখো একটা মশলা তৈরি করে নিব। সেই জন্য নিয়েছি শাহি জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর হচ্ছে গোটা গোলমরিচ। সবগুলোকে এবার শুকনো খোলায় বাজবো না, এমনিতেই গুঁড়ো করে নিব। তো এটা সাইডে থাক, আর চলে যাব মূল রান্নায়। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, আর তাতে একটু বেশি পরিমাণে তেল দিলাম, কারণ পেঁয়াজ বেরেস্তা করতে হবে। সেই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা আমার ঘরে তারা তো রান্না করার পর শুধুই খেয়ে নেয় অর্ধেক, সেই জন্য একটু বেশি পরিমাণে করে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তার কালারটা কিন্তু এত সুন্দর হতে হবে, এর চাইতে বেশি ডার্ক যেন না হয়, তাহলে আবার তিতা লাগবে। তো দেখো পেঁয়াজ বেরেস্তা করে আমি সাইডে রেখে দিলাম। এবার সেই তেলে আমি দিয়ে দিব চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু, আর এটার ভিতরে মশলা ভালো করে ঢুকবে না, যার কারণে খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি এগুলোকে একদম হালকা করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি চিকেনের টুকরোগুলো কীভাবে ভেজে নিলাম। চিকেনের টুকরোগুলো তুলে একটা সাইডে রেখে দিলাম। এবার সেম প্যানে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সাথে তেজপাতা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এবার পেঁয়াজটাকে আবারও লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে অনেকটা সময় শেষ হয়ে যায়, তো সে যাই হোক, ভালো করে এবার পেঁয়াজটাকে ভেজে নিব একদম লাল লাল করে। আর তারপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ, আদা, রসুন, এই তিনটিকে একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ, আদা, রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর যে অ্যাড করে দেবো কিছু গরম মশলা, দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব আমি টক দইটা আগে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব টমেটো সস দিয়েছি 2 চামচের মতো। তারপর এখানে দিয়ে দিব কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদামটা দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। এবার সম্পূর্ণ মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই রোস্টের আসল টেস্ট কিন্তু এটার উপরে নির্ভর করে। তো সেই জন্য চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে অনেকটা সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। যত সুন্দর করে মশলাটা কষাবে, রোস্টটা খেতেও ততটাই টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর কষানোর একটা ফাঁকে এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, সেই জন্য আমি অল্প পরিমাণে দিলাম। তোমরা তোমাদের ঝাল বুঝে কাঁচামরিচ অ্যাড করতে পারো। তো কাঁচামরিচটাকে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। আর মশলা কষানোর কারণে দেখতে পাচ্ছ মশলাটা কি সুন্দর কালার হয়েছে। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। দিয়ে মশলার সাথে এবার এই চিকেনের টুকরোগুলো একটু ভালো করে কষিয়ে নেব, এতে করে চিকেনের টুকরোগুলোর ভিতরে মশলা খুব ভালো করে ঢুকবে। তো দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে কষানো হলে তারপর এখানে দিয়ে দিব আমি লিকুইড দুধ দিয়ে দিব। এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করব না, শুধুমাত্র দুধ দিয়েই এই চিকেনটাকে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছ দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর তারপর ঢাকনা দিয়ে ডেকে চিকেনটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমরা যখন ভেজেছিলাম তখন কিন্তু চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো, আর বাকিটুকু ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে ডেকে চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এর রোস্টের স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিব আমি
পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে ঘি। চিকেন রোস্ট বলে কথা, ঘি তো একটু দরাজ হাতে দিতেই হবে। তো ঘি আর বেরেস্তা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আবারও সব কিছু যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব গ্রেভির জন্য পরিমাণ মতো আবারও দুধ, লিকুইড দুধ দিয়ে গ্রেভিটাকে তৈরি করে নিব। খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো, যেভাবে আমি রান্না করেছিলাম ঠিক সেভাবে দেখবে, খেতে অসম্ভব টেস্টি হবে। আর সবাই প্রশংসার বন্যায় তোমাকে বাসিয়ে দিবে, যেভাবে আমিও বেসে গিয়েছিলাম। তো দেখতে পেলে একটু সামান্য পরিমাণ চিনি কিন্তু অ্যাড করেছি। রোস্টে একটু চিনি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে দেখো আমার ছেলে মেয়েরা অনেক বেশি পছন্দ করে ডিম খেতে, সেই জন্য এখানে আমি কয়েকটি ডিম দিয়ে দিলাম। ডিমটা যদি এভাবে চিকেনের সাথে একটু ভেজে নাও না, তাহলে দেখবে খেতে অনেক ভালো লাগে। মুরগ পোলাওতে সাধারণত সবাই এমনি আস্ত ডিমটা দিয়ে দেয়, কিন্তু আমি এভাবে না দিয়ে একটু চিকেনের সাথে রান্না করে নিলাম, যার কারণে ডিমটাও খেতে অসম্ভব টেস্টি লাগবে। তো দেখো সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর গ্রেভির জন্য অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর তারপর আবারও একটু ভালো করে এই গ্রেভিটাকে ফুটিয়ে নিব। বাস এতটুকুই কাজ। দেখতেই পাচ্ছ কত সহজে এত টেস্টি একটা রোস্ট আমরা তৈরি করে ফেললাম। মুরগ পোলাওতে এরকমভাবে আগে রোস্টটা রেডি করে নিলে তবেই কিন্তু মুরগ পোলাওটা খেতে অসম্ভব টেস্টি হয়। আর এটা খেতে এতটা ভালো হয়, সত্যি বলছি রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ভালো হয়। তো দেখো লাস্ট পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে আবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর তারপর আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই বাস মুরগটা রেডি হয়ে যাবে। এবার রেডি করতে হবে পোলাও। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম অন্য একটি প্যান, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ফোড়ন হিসেবে এলাচ, দারুচিনি, লবঙ্গ, সাথে দিয়ে দিব একটি তেজপাতা। আর তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচামরিচ কুচি। আমি প্রথমে বলেছি আমার কাঁচামরিচগুলি একটু ঝাল, সেজন্য আমি অল্প পরিমাণ ইউজ করেছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। আর তারপর এখানে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে আমি 1 কেজির মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে চালটাকে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না চালটা একদম জর্জরে হয়ে যায় আর খুব সুন্দর একটা এরোমা ছাড়তে শুরু করে। তো বাজার এক পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আদা বাটা। আমি এখানে 1 চামচের মতো আদা বাটা দিয়েছি। দিয়ে সব কিছু দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। কালার দেখলেই বুঝতে পারবে যে আমাদের বাজারটা কমপ্লিট। এবার পানি অ্যাড করে দিব, একদম গরম ফুটন্ত পানি। আর যতটুকু চাল তার ডাবলের থেকে একটু কম দিয়েছি, কারণ এখানে আমি দুধ অ্যাড করব। একদম লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। চিনিটা একটু দিতে চেষ্টা করে, তাহলে কিন্তু খাবারের ব্যালেন্সটা সেই হয়। তো সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর তারপর চালটা যতক্ষণ পর্যন্ত ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম। তো দেখতে পাচ্ছ চালটা কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে সব কিছু নেড়ে চেড়ে নিচে চালটা উপরে আর উপরে চালটা নিচে দিয়ে তারপর এখানে আমাদের আগে থেকে রান্না করে রাখা চিকেন রোস্টটা দিয়ে দিব, খুব সুন্দর করে দিয়ে দিব। আর খুব সামান্য একটু এর সাথে ঝুলো গ্রেভিটাও দিয়ে দিব। আর গ্রেভি কিন্তু আমি কিছুটা আলাদা রেখে দিব, কারণ আমার ঘরের সবাই শুকনো শুকনো খাওয়ার চাইতে একটু গ্রেভি দিয়ে খেতে পছন্দ করে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু সাজিয়ে দিলাম। আর সাইডে দিয়ে এবার দিয়ে দিব ডিমগুলো, 4টা ডিম দিয়ে দিব। দিয়ে উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব ঘি, আর তারপর দিয়ে দিব অল্প কেওড়া জল। এই সবগুলো উপাদান দিয়ে দিব। তারপর মাঝখান থেকে দিয়ে দিব একটা কাঁচামরিচ দিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে এটাকে একটু দমে রাখবো। দমে রেখে তারপর বেশি না 10 মিনিটের মতো দমে রাখবো। আর তাহলেই রেডি হয়ে যাবে অসম্ভব টেস্টি, রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি আমাদের আজকের মুরগ পোলাও। তো তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও যে আমার রান্নার প্রসেসটা তোমাদের পছন্দ হয়েছে কিনা। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আর আমার এই মুরগ পোলাও খেয়ে আমার মেয়ের রিয়াকশান আমি তোমাদের এক্ষুনি জানাচ্ছি, তোমরা জানো। মা
মোরগ পোলাওটা এত টেস্টি রান্না করেছো যে আরেকটু হলে তো আমি আমার আঙ্গুলটাই খেয়ে ফেলতাম। বুঝতে পারছো তো কি পরিমাণ টেস্টি। অতিথি আপ্যায়নে এরকম একটা মোরগ পোলাও রান্না করে দিলে এতটা তৃপ্তি করে খাবে যে তুমি নিজেরও তৃপ্তি লাগবে। কারণ একটা কিছু ভালো রান্না করলে যদি সবাই খেয়ে ভালো পায় তাহলে কিন্তু আমাদের রান্নাটা বা আমাদের কষ্টটা সার্থক হয়, তাই না? তো সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।